ছবিতে যে সেলুলার এজিং কোষীয় বার্ধক্য নিয়ে আলোচনা করা হয়েছে তা সহজ ভাষায় নিচে বোঝানো হল। কোষীয় বার্ধক্য কি? হোয়াট ইজ সেলুলার এজিং? এটি হল আমাদের কোষগুলোর ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া এবং কার্যক্ষমতা হারানো। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ১. কোষের কার্যকারিতা কমে যায়, প্রোগ্রেসিভ ডিক্লাইন ইন সেল ফাংশন। ২. কোষের বেঁচে থাকার ক্ষমতা কমে যায়, ভাইবিলিটি কজড বাই জেনেটিক অ্যাবনর্ম্যালিটিজ। ৩. এই দুর্বলতা আসে জেনেটিক সমস্যা, শরীরের ভেতরের কারণ এবং বাইরের পরিবেশগত প্রভাব যেমন দূষণ, খারাপ জীবনযাপন থেকে হওয়া ক্ষতির কারণে। সংক্ষেপে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষগুলো কাজ করার এবং নিজেদের রক্ষা করার ক্ষমতা হারাতে থাকে। কোষীয় বার্ধক্যের মূল কারণ, পদ্ধতিসমূহ, মেকানিজমস অফ সেলুলার এজিং। ছবিতে যে ৪টি প্রধান কারণ দেখানো হয়েছে সেগুলো হল: ১. ডিএনএ ক্ষতির সঞ্চয়, অ্যাকিউমুলেশন অফ ডিএনএ ড্যামেজ। সহজ কথা, আমাদের কোষের ভেতরের মূল নকশা, ডিএনএ প্রতিনিয়ত বাইরের ক্ষতিকর পদার্থ যেমন ফ্রি র্যাডিক্যালস এবং পরিবেশের কারণে আঘাত পায়। এই আঘাতগুলো যখন জমা হতে থাকে তখন কোষ ঠিকভাবে কাজ করতে পারে না। ২. কোষের ভাগ হওয়ার ক্ষমতার হ্রাস, রিডিউসড ক্যাপাসিটি অফ দ্য সেল টু ডিভাইড, রেপ্লিকেটিভ সেনেসেন্স। সহজ কথা, একটি কোষ নির্দিষ্ট সংখ্যক বারই ভাগ হতে পারে, যেমন একটা ফটোকপি মেশিনের একটা সীমা থাকে। এই ভাগ হওয়ার ক্ষমতা কমে যাওয়াকে রেপ্লিকেটিভ সেনেসেন্স বলে। এর প্রধান কারণ হল টেলোমেয়ার ছোট হয়ে যাওয়া, টেলোমেয়ার শর্টেনিং। টেলোমেয়ার এটি ক্রোমোজোমের ডিএনএ এর শেষ অংশ, মাথার টুপি রক্ষকের মতো কাজ করে। প্রতিবার কোষ ভাগ হলে এই টেলোমেয়ার একটু একটু করে ছোট হতে থাকে। যখন এটি খুব ছোট হয়ে যায় তখন কোষ আর ভাগ হতে পারে না এবং বার্ধক্য দশায় চলে যায়। ৩. ত্রুটিপূর্ণ প্রোটিন হোমিওস্ট্যাসিস, ডিফেক্টিভ প্রোটিন হোমিওস্ট্যাসিস। সহজ কথা, প্রোটিন হল কোষের কর্মী। কোষের কাজ হল এই কর্মীদের ঠিকভাবে তৈরি করা, ব্যবহার করা এবং ক্ষতিগ্রস্ত হলে মেরামত বা সরিয়ে ফেলা। এই পুরো প্রক্রিয়াকে প্রোটিন হোমিওস্ট্যাসিস বলে। বার্ধক্যে এই প্রক্রিয়ায় গোলমাল হয়, ফলে ক্ষতিগ্রস্ত বা ভাঁজ খাওয়া, মিসফোল্ডেড প্রোটিন কোষের ভেতর জমা হতে থাকে যা কোষের কাজ নষ্ট করে দেয়। ৪. নিয়ন্ত্রণহীন পুষ্টি সংবেদন, ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং। সহজ কথা, আমাদের কোষগুলো পুষ্টি এবং শক্তির মাত্রা অনুযায়ী নিজেদের কাজ নিয়ন্ত্রণ করে। বার্ধক্যে এই সংবেদনশীলতা নষ্ট হয়ে যায়, ফলে কোষ পুষ্টির সঠিক সংকেত পায় না এবং নিজেদের মেরামত বা শক্তি উৎপাদন ঠিকভাবে করতে পারে না। বয়স বাড়া কোষে পরিবর্তন, মরফোলজিক্যাল চেঞ্জেস ইন এজড সেল। বয়স বাড়ার সাথে সাথে কোষের গঠনে কিছু পরিবর্তন আসে। লাইপোফুসিন জমা হওয়া, অ্যাকিউমুলেশন অফ লিপোফুসিন। এটি হল হলুদ বাদামি রঙের পিগমেন্ট, রঞ্জক পদার্থ যা কোষের ভেতরে জমা হয়। এটি মূলত অপ্রয়োজনীয় পদার্থের বর্জ্য যা শরীর সরাতে পারেনি। এটি হার্ট এবং স্নায়ু কোষে বেশি দেখা যায়। এজ পণ্য জমা হওয়া, অ্যাকিউমুলেশন অফ এজ প্রোডাক্টস। এজ মানে হল অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। এটি চিনি, সুগার যখন প্রোটিনের সাথে মিশে ক্ষতিকর পদার্থ তৈরি করে তা ডায়াবেটিস এবং বার্ধক্যে এইগুলো জমে যা কোষকে শক্ত ও অনমনীয় করে দেয়। অস্বাভাবিক ভাঁজ খাওয়া প্রোটিন জমা হওয়া, অ্যাকিউমুলেশন অফ অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। ত্রুটিপূর্ণ প্রোটিন হোমিওস্ট্যাসিসের কারণে এই প্রোটিনগুলো কোষের ভেতরে জমা হতে থাকে। কোষাংশের পরিবর্তন, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, গলজি অ্যাপারেটাস পরিবহন কেন্দ্র এবং অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরির জায়গা। এই গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো সংখ্যায় কমে যায় বা বিকৃত, ডিস্টর্টেড হয়ে যায়, ফলে কোষ শক্তি উৎপাদন এবং অন্যান্য কাজ ঠিকভাবে করতে পারে না।